শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তারই মাঝে আপনি আমাকে ভালোবেসেছিলেন। তবুও আমি বাঁচতে পারলাম না, কারণ এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। একটা ছবি, একটা বিশ্বাসঘাতকতা, সব মিলে আমার জীবনটা শেষ করে দিল। আপনি আমাকে ভুলে যাবেন না, কারণ আমার পৃথিবী শেষ হলেও আপনার ভালোবাসা আমার মনে রয়ে যাবে। শাদি বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি রোহন। হো, আপনি তাহলে রোহন স্যার। মা ফোন করে বলছিল আপনি আজকে থেকে পড়াতে আসবেন। ভিতরে আসুন। বসুন স্যার। তোমার নাম সালমা, তাই না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ। এটাকে সালমা? এটা আমার বড় বোন, ওর নাম সাথী। তোমাদের পরিবেশটা কত শান্ত, শহরের মতো কোলাহল নেই। আমি যখন মেশে থাকতাম, গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম। শান্ত, কখনো কখনো এই নীরবতাও খুব শব্দ করে। কি বললো ঠিক বুঝতে পারলাম না। স্যার আপনি পড়ান, বোন একটু অন্যরকম, কারোর সাথে বেশি কথা বলেন না, আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায়। একাকী থাকা মানুষগুলোর গভীরতা অনেক বেশি হয়। না মানে, মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ, তাই না? ও আগে এমনটা ছিল না, এ একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা, এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসায় ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয়, আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না। রাকেশ, আরে ওরকম করছো কেন?
তুই সামাদা মেয়ের কথা বলছি? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? শুধু আমি কেনে, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস নি মনে হয়, 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজন দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক যা না তাই বলে ওকে লি। এইসব তুই কি বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক ওকে চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বললে সবাই, কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্টে নিয়ে বেঁচে আছে। এ রোহন, তুই কাঁদছি কেনে? ওর জন্য তুই কেন তো ভাবছিস? কারণ আমি ওকে ভালোবাসি। আর ওই চোখের ভেতরে যে দুঃখ আমি দেখেছি, ওটা কোনো পাপ না, ওটা একটা ভাঙা বিশ্বাসের দাগ। আমি ওর সেই বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। ওর জীবনে যদি হাসি ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমি সার্থক। আপনি এখানে? কি বললো আসতে? আমি ঠিক আছি। আপনি ঠিক নেই, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন, না হলে জ্বরটা আরো বাড়বে। না, আমি কারোর উপর বোঝা হতে চাই না। বোঝা হবেন কেন? আপনি তো মানুষ, আর মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। আপনি যদি নিজের যত্ন না নেন, তাহলে যারা সত্যিই আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে। বুবু, চ না প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি একা যাব। আপনি একাই যাবেন, আমরা শুধু আপনার পাশে থাকবো, যাতে আপনি পথ না হারান। সাথী, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি জানেন আপনি কি বলছেন? যে মেয়েকে সবাই ঘৃণা করে, যার নাম শুনলে সবাই নোংরা কথা বলে, যে মেয়ে এখন আর কাউকে বিশ্বাস করতে পারে না, আমি সেই মেয়ে। না সাথী, আমি তেমন না। আমি তোমার দেহকে না, তোমাকে ভালোবাসি। আমি সেই সাথীকে ভালোবাসি যে এত কষ্ট পেয়েও এখনো বেঁচে আছে। চুপ করুন আপনি, আমি পারবো না আর কাউকে ভালোবাসতে। তুমি না চাইলেও আমি তোমাকে ভালোবাসি সাথী।
বাড়ির কাছেই কাঁদো? ওইভাবে পিছিয়েছো গা? আরে আর আগে এটা কেন এটা কেন এটা বড় বিচার লাগবে নাকি? হ্যাঁ বড় কাগজ বিচার লাগবে? দাও পরে খুলি কোথায় আরো কাগজ দেয় থাকতে? ওই নেট আছে বড় নেট আছে। এই বসে যা এটা এইভাবে ছোঁয়া যাবে না তো ধান, এইভাবে মারা লাগবে দিয়ে এই লিয়া লাগাইতে হলো। এটা উল্টা হলো না ছোঁয়া। দাঁড়া এর ভাড়টা ফুল তুই এখন চিন্তা ভাবনা করি এমনি ছিল ভালো হবে। এই কাগজটা এইভাবে পাওয়া যাবে না। আচ্ছা ধরে দিলে ঘুরে দিলেই হবে। খোলো ব্যাংক খোলো। ওই যে আটিগুলা মানে গোটা কাগজ ধরে ঘুরে দেবো। আবার ওই নেট বড় করা লাগবে। এই যে 3 মাল লিয়ালে তো জায়গা শেষ। হেই 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 3 ভাগ লিয়ালে এই জায়গা শেষ হবে। তাহলে কি নেট বিছাও নাকি? হ্যাঁ 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 নেট থেকে চাই কাগজ হয় কাজ নেট বিছাও বড়। চলো জানেন কাগজ ঘুরে ঘুরে আসছি তাকে খোলার আগে ঘোরা ঘোরা করে এই রশি পিছিয়ে বিদায় জায়গা ধরো হ্যাঁ হ্যাঁ আরেকটু এই জায়গায় বাকি থাক থোক 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 এনটা নেট দিছে দি আচ্ছা একটা নেটের কানেকশন করে দাও। হালকা করে পাড়া থো ধরে দে। পাড়ার সময় বেশি করে ইয়া করা লাগবে। হেই! বাবু ধরো ও ও কামড় দিছে কাই করবি রে? আমার মালিক না থাকলে কি করবো এইভাবে ওই মাথা হ্যাঁ হ্যাঁ তুমিও উদিছি নিও হুঁশ মারা দিস। কোনো থোক আছে না। এই নেট কিভাবে লম্বা? এই এই রে লম্বা এই লম্বা লম্বা যেটা সেটা এই এটি দাও। লম্বার এক মাথা এই পরে বিছা দিয়া ওটি ভাঙা মারা যায়। এখনই বিচার দিই সমস্যা কি ওদি বিছা দাঁড়াবে না। কাগজ নিচে দাও। কাগজ হলো ছোট কাগজ এই জন্য নেটটা দেওয়া লাগবে। গরু খেয়ে বানতে কাজ করবি এটা এটা ঠিক আছে যে আর খায় না দিয়ে আপনি বললাম গরু না না গরু আমগোটা ব্যাক এই হবে ভাই হো পরে পিটার সময় ভিতরে এই জল ভাই তো আর ওই সে দিলা লাগা না এই শুধু খেয়ে দাও খেয়ে দাও। এই নেট হবে না একটা এটি ধান ধরে দেবে লাও ওই এর পিঠা হবে না এর মধ্যে পিটা হবে তো আচ্ছা ধান আই দেই পর্যন্ত থমো ওই যে ওগুলা ওগুলা সমান সমান করে ফেলে। আর এই সব সময় তো থাকা লাগবে ধান ধরা বন্ধ হয়েছে। আর যেহেতু একটা গরু এটি আছেই তুমি যে এই যে রাস্তা তো ভালো রেখে দে হ্যাঁ খেলে এই জায়গা খারাপ
হিমত উঠতেই খারাপ ওই ইয়াটা হ্যাঁ হিমত নামে গাড়া করে যাচ্ছে ওই সময় হিমত হিমত কাটে নিয়ে চলে আসছে কোন দিক দিয়ে আইছস আইল দে ঘুরে আসবি ভাঙনার আল দিয়ে মুড়ামুড়ি আল দিয়ে ভাবলে ওটা লাগে ভাঙনা আইল দে তো উড়া যাইতেছে না আলু দুটা দিন করে ও ভাঙনার এই কালিতে আসবো হ্যাঁ ওই আইল দে আসবে যে দিক দিয়ে আসবো আমরা হ্যাঁ। আমরা খারাপ লাগে কিন্তু আসি নাই পানি খাওয়া খাবো তো পানি আও ঠান্ডা পানি গোটা একটা খাটকা বানি তো हम भी लग भार का गैस है तो देखो अब मैं जा बने तो गुर बंद लगा गिरा देखो कुड़ गिरा दी तुई भारत दे हम की मत भार ला जाना लगे थी आज बोला चोरी करू ধান কেমন না মানে কেমন ফলন কেমন হবে? ভালোই আছে খারাপ হয়নি তো খারাপ হয়নি পোকায় খাইছে পোকা ধরে নেই ওই গাছ হচ্ছে সেই আগে তার পোকা ধরে নেই ওই গাছে কানে উঠতে পারে না
কয়বার খেতে দেবো কও? ভাই সবাই করতে কি করতে লে না খেতা যাবে না আরে আমার খালি এবারে না আসু খারাপ নাই চালাচ্ছে চলছি কাজটা মানে করছি দেয় শুনছি কাজ হ্যাঁ মানুষ নিছে আব্বু আছে দুইজন নিছে